দর্শক, যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেমন দেখছেন প্রস্তুতি? যশোরবাসীর মধ্যে আনন্দ উৎসব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর খুলনা বিভাগে, এটাই স্বাভাবিকভাবেই তার এই সফরকে ঘিরে যশোরবাসীর মধ্যে আনন্দ এবং অধীর অপেক্ষা এখনো তারা রয়েছেন। যশোরবাসী এই অপেক্ষার বড় কারণ হচ্ছে যশোরের যে উন্নয়ন, সেই উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি বলে এখানকার মানুষ বিভিন্ন সময় অভিযোগ করেছেন। তারা মনে করছেন যে আজকে প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র কোনো শুধুই আনুষ্ঠানিকতা নয়, এখানে উন্নয়নের যে স্বপ্নে দেখছেন এখানকার মানুষ, সেই স্বপ্নের জাল বুনছেন, সেটার ব্যাপারে প্রধানমন্ত্রী নিশ্চয়ই কোনো ঘোষণা দিবেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা আছে এবং তার এই সফরকে ঘিরে ইতিমধ্যে যশোর প্রস্তুত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী যশোরে এসে পৌঁছাবেন এবং আমরা যেটা জেনেছি যে যশোর বিমানবন্দরে তিনি যাত্রীবাহী বিমানেই আসছেন, অন্যান্য যাত্রীদের সাথেই আলাদা কোনো বিশেষ বিমান তিনি ব্যবহার করছেন না। যাত্রীবাহী ইউএস বাংলার একটি যাত্রীবাহী বিমানে তিনি এসে যশোর বিমানবন্দরে নামবেন। নামার কিছুক্ষণ পরে, আর ঘণ্টাখানেক পরেই তিনি নামার কথা রয়েছে। তিনি যশোর বিমানবন্দরে অবতরণের পর সরাসরি সড়ক পথে চলে যাবেন উলাশী, অর্থাৎ শার্শা উপজেলার উলাশীতে, যেখানে তিনি উলাশী 4.5 কিলোমিটার উলাশী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যশোরবাসী। আপনি জানেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম একটি কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি, জলাবদ্ধতা নিরসন এবং চাষাবাদের জন্য তিনি দেশব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করেছিলেন। সেই খাল খনন কর্মসূচি 1976 সালের 1 নভেম্বর এই যশোরের উলাশী খাল খননের মধ্য দিয়ে জিয়াউর রহমান উদ্বোধন করেন। সেই বাবার কাটা সেই খাল আজকে পুনঃ খনন করছেন সন্তান। এটি একটি ঐতিহাসিক ঘটনা বলে যশোরবাসী মনে করছেন। একই সাথে যশোরবাসীর দীর্ঘদিনের যে উন্নয়ন বঞ্চনা, এখানে মেডিকেল কলেজ থাকলেও দীর্ঘ 1.5 দশকেও মেডিকেল কলেজে কোনো হসপিটাল ছিল না। সেই 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর তিনি আজকে উদ্বোধন করবেন। তিনি যশোরে যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, এই পাবলিক লাইব্রেরিটি 100 বছরের পুরাতন যে পাবলিক লাইব্রেরি, সেখানেও তিনি পরিদর্শন করবেন। এর পাশাপাশি যশোরবাসী মনে করছেন যে আজকে বিকালে তিনি যে দলীয় জনসভায় ঈদগাহ ময়দানে যোগদান করবেন, সেই জনসভায় তিনি যশোরের আরও যে প্রত্যাশার জায়গা রয়েছে, সেই ব্যাপারে প্রত্যাশাগুলো রয়েছে, সেই পূরণের ব্যাপারে সুনির্দিষ্ট অঙ্গীকার দিবেন। স্বাভাবিকভাবেই তার এই দলীয় জনসভা হলেও দলের নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষেরও এই জনসভা নিয়ে আগ্রহ রয়েছে এবং তারা ইতিমধ্যে আমরা জেনেছি যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এখনই জনসভা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হয়তো আশা করা যাচ্ছে যে আরও 1-1.5 ঘন্টা পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও জনসমুদ্রে হয়তো পরিণত হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর যশোর সফরের প্রস্তুতির খবর জানছিলাম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।